Ok, credo proprio che stia iniziando। আমার কথা কি ঠিক করে শোনা যাচ্ছে? আমি এখানে কয়েকজনকে বলবো একটু মাইকটা অন রাখতে। আমি আপনাদেরকে দিচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে। ঠিক আছে। ওকে, এখানে কে কে আছেন যে হচ্ছে আমাদের প্রাইভেট ক্লাসে নেই, প্রথমবার আমাদের সাথে যুক্ত হয়েছেন? ফ্রি ক্লাসগুলোতে, মাস্টার ক্লাসগুলোতে যারা যারা আছেন হচ্ছে জুম চ্যাট বক্সে লিখতে পারেন। Sarò molto contenta di conoscervi. Allora, siamo in diretta? Non riesco a vedere. Un secondo. Sì, sembra proprio di sì. আচ্ছা, আসসালামু আলাইকুম, buonasera, শুভ সন্ধ্যা সবাইকে। আমাকে যারা দেখতে পারছেন একটু কাইন্ডলি যদি কনফার্মেশন দিতেন যে লাইভটা কি চলছে, কথা কি শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা। যেহেতু আমি ক্লাসটা স্টার্ট দিব, সেই ক্ষেত্রে আমার বুঝাটা একটু ইম্পর্টান্তে, যে আপনারা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন কিনা। আহ আমার কলিগদেরকে জিজ্ঞেস করছি, va tutto bene? আমি এখান থেকে এখনো ওভাবে দেখতে পাচ্ছি না। স্কুজাতে, প্রথম দিকে তো একটু না, এখানে মোবাইলে দেখতে পাচ্ছি। আচ্ছা, যারা যারা দেখছেন সবাই যদি একটু কমেন্ট করে দিতেন সে সব চলছে কিনা। আচ্ছা, চলছে আপনি। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু সবাই শেয়ার করে দেই আমাদের হচ্ছে গ্রুপ বা পেজেস গুলোতে। আসসালামু আলাইকুম সবাইকে। come state? যেমনটি হচ্ছে আপনারা টাইটেলে পড়তে পারছেন, আজকের ক্লাসটা হলো আমাদের খুবই একটা রিকোয়েস্টেড আর্গুমেন্ট। খুবই রিকোয়েস্টেড একটা আর্গুমেন্ট, যেটা হচ্ছে ফর্মালে কিভাবে কথা বলা যায় ইতালিয়ান ভাষা। এখন ফর্মাল বলতে কি বোঝানো হচ্ছে? যে ফর্মালে কিভাবে কথা বলা যায়, অর্থ হচ্ছে আমরা আপনি করে কিভাবে কথা বলছি। Ok, Mohibullah Khondukar, sono prima qui. Grazie tante per essere con noi. সবাইকে একটু যদি দেখি যে সবাই একটু কমেন্ট করে বলেন যে হচ্ছে ফেসবুক থেকেও যারা দেখছেন, কোথা থেকে দেখছেন? বাংলাদেশ থেকে না ইতালি থেকে? ইতালি থেকে দেখলো কোন জায়গা থেকে ইতালিতে? তাহলে আমরা কিন্তু কমেন্ট গুলো পড়ি পরবর্তীতে। আমি কিছু কমেন্ট পড়ি হচ্ছে ক্লাস চলাকালীন, কিছু কমেন্ট পড়ি হচ্ছে পরবর্তীতে। তো আপনাদের সাথে পরিচয় হলে খুব ভালো লাগবে। তা আলবা আদ্রিয়াতিকে এম্মা, piacere Emma, piacere, grazie tante per essere qui, ফেসবুক থেকে যারা দেখছেন। রফিক চৌধুরী উদিনে, ফিরেনসে থেকে, বেনিসিমো। দেখি কত ইতালি কোন কোন প্রান্তের থেকে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা কিন্তু ইতালির বাহিরেও আছি, সুইজারল্যান্ড, আইসল্যান্ড, তারপর বাংলাদেশ তো আছেই, ইংল্যান্ড আছে। সো ইতালিয়ান ভাষা, বাংলা ভাষার সাহায্যে শিখছে অফিপের মাধ্যমে। ইতালি, বাংলাদেশ বিয়ন্ড থেকে একদম। এটা হচ্ছে আমাদের অনলাইন জগতের একটা সুবিধা, যে আমরা ক্রস করতে পারি, আমরা বর্ডার ক্রস করতে পারি, আমাদের শিক্ষার আলো, নলেজের আলো আমরা সব জায়গায় পৌঁছে দিতে পারি। ওকে, তো আর না করে আমরা আজকে আমাদের আর্গুমেন্টে যাব। নাপোলি থেকে বেনিসিমো, যে ফরমালে ভার্সেস ইনফরমালে, এটা সাধারণত কি? ফরমালে হচ্ছে যখন আমরা ইতালিতে ইতালিয়ানদের সাথে আপনি করে কথা বলি। আচ্ছা, তো এই যে আপনি করে যে আমরা কথা বলি, রাইট? তো কি মনে হয়, কাকে হচ্ছে আমরা কিভাবে আপনি করে কথা বলি? কোন প্রোনোমে দিয়ে, অর্থ হচ্ছে সর্বনাম দিয়ে আমরা আপনি করে কথা বলি? কোন সর্বনাম দিয়ে? আপনারা সবাই কমেন্টে জানাতে পারেন যে কি দিয়ে আপনি করে আমরা কথা বলি ইতালিয়ানদের সাথে। কারণ সাধারণত জানি যে তু, ইও, তু, লুই, লাই, নই, বই, লোরো। এটা হচ্ছে আমরা জানি যে এগুলো হচ্ছে সর্বনাম। এখন এটার জন্য একটা এক্সট্রা মাস্টার ক্লাস কি কারণে করা? কারণ আপনি করে কথা বলাটা একদম প্রপার ভাবে, আপনি করে কথা বলার যে সিস্টেমটা আছে, টেকনিকটা আছে, গ্রামারটা আছে, এটা সাধারণত বুঝতে বুঝতে আমরা বিউনতে চলে আসি। এটা বুঝতে বুঝতে আমরা বিউনতে চলে আসি। এখন আপনারা যারা সাধারণ জনগণ, যারা অনেকে আমাদের সাথে ক্লাস করছেন বা ক্লাস করছেন না, বা সাধারণ জীবনে আপনাদের চলাফেরা লাগে, তখন আপনি করে কথা বলতে হয়। সবার সাথে তো তুমি করে কথা বলা যায় না, এটা বেয়াদবির সমান চলে আসে। তো সেজন্য কি আমরা বিউনো পর্যন্ত অপেক্ষা করতে থাকবো?
B1 পর্যন্ত অপেক্ষা করব আমাদের গ্রামাটিক্যাল স্ট্রাকচার গুলো ভালোভাবে বোঝার জন্য। বাট এখন সেজন্য আমার আজকের মাস্টার ক্লাসটা সাজানো, যাতে করে সবার কাছে পৌঁছে দিতে পারি যে অন্তত কিছু সহজ টুলস এর মাধ্যমে, সহজ পদ্ধতিতে আপনি গ্রামারটা না জানলেও অন্তত ব্যবহার করতে পারেন। যারা একেবারে জিরোতেও আছে তাদের জন্য ক্লাসটা আজকে আমি খুবই স্পেশালি সাজিয়েছি ক্লাসটা। শুধু সাজানো না, আরেকটা মজার বিষয় হচ্ছে আজকের যেই মানে যে স্লাইডটা না, একটা ডকুমেন্ট আজকে তৈরি করছি, যেটা হইতেছে আপনাদের সাথে আমি আরো পূরণ করব। যেহেতু এই আর্গুমেন্টটা হইতেছে মৌখিক আর্গুমেন্ট একটু বেশি হবে, তো এটা আমি আপনাদের সাথে বসে বসে একসাথে কিছুটা এটা বানাবো। তা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন প্রশ্নগুলা। আমাদেরকে সাথে যারা হচ্ছে জুমে আছেন তারাও হ্যান্ড রেইজ অপশনটা দিতে পারেন। হ্যান্ড রেইজ অপশনের মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন, যে হতেছে শুরু করার আগে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়টা নিয়ে। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেইজ করুন, নাহলে হচ্ছে andiamo avanti। সবাইকে বলবো হচ্ছে ক্লাসটি খুবই 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 গুরুত্বপূর্ণ। যেমনটি দেখতে পাচ্ছেন যে এটা সাধারণত B1 আর্গুমেন্ট হয়, কিন্তু এটাকে আমি সাজিয়ে আরো সহজ করে আপনাদের জন্য একদম ফ্রি মাস্টার ক্লাসে নিয়ে আসছি, যেখানে হচ্ছে কোনো লেভেলের বাধা নেই, কোনো কিছুই নেই, কোনো লেভেলের বাধা নেই। তো এটা সবার জন্য, একদম সবার জন্য উন্মুক্ত। তো সবাই কাইন্ডলি এটাকে শেয়ার করবেন এবং নিজেরাও আমি আশা করব যে আপনারা নিজেদের জীবনে এটা উপলব্ধি করবেন। Emma, ho fatto l'esame di A2 a venerdì, bravissima, spero tanto che tu l'abbia passato, me lo auguro। ওকে, তো আমরা এটাকে সাধারণত বলি হচ্ছে ফর্মে দি কর্তেসিয়া। তো ফর্মে ডি কর্তেসিয়া অর্থ হচ্ছে ইতালিয়ান ভাষায় কিভাবে আপনি করে কথা বলার ধরন অথবা ব্যবহার। প্রথম একটা জিনিস দেখি যে আপনারা অনেকেই লিখেছেন ক্লাসে যে আপনি করে কিভাবে কথা বলা হয়, কোন প্রোনোমি দিয়ে আপনি করে বলা হয়। লাই, আপনারা বলছেন লাই, জুস্ত। এখন এই যে লাইটা যে আমরা ব্যবহার করি, লাইটা সাধারণত জানি না যে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইউ তু, লুই, লাই। কিন্তু এই ক্ষেত্রে লাইটা হচ্ছে আপনি করে। এখন এখানে দেখি যে লাই এমন একটা শব্দ যে হইতেছে নারী অথবা পুরুষ উভয় ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করব। এটাকে আমরা উভয় ক্ষেত্রে ব্যবহার করব, নারী অথবা পুরুষ। এখন এখন আমাদের বিষয় বুঝার আছে যে ইতালিয়ান ভাষা আসলে আপনি করে কথাটা কখন বলা হয়। এখানে একটা জিনিস বুঝতে হবে, আমাদের কালচারাল ব্যাপার। বাংলাদেশি কালচারে, সাধারণত আমাদের বাংলাদেশি কালচারে আমরা আপনি করে কিন্তু আমাদের নিজস্ব ঘরের মুরব্বীদেরকে ডাকি, ঠিক না? নানা দাদি, চাচা চাচি, জ্যাঠা, বা হইতেছে কি অনেক ক্ষেত্রে মা বাবা। এখন ইতালিয়ান কালচারে, এখানে কালচারাল ডিফারেন্সটা আছে। ইতালিয়ান কালচারে আপনি যদি আপনার পরিবারের কেউ হয়, সে হোক না হাজার মুরব্বী, তাকে যদি আপনি আপনি করে ডাকেন, জিনিসটা খারাপ শোনায়। এখানে তু হচ্ছে খারাপ কেন শোনাবে, কারণ হতেছে এটা দূরের সম্পর্ক করে। আপনিটা হচ্ছে ফর্মাল এবং দূরের সম্পর্ক। তাহলে এখন আমাদের বুঝতে হবে যে আসলে ইতালিয়ান ভাষায় তু এবং লাই, তার মানে হতেছে আমরা কোন ব্যক্তি নিয়ে এখন দেখব। একটু এখানে দেখি যে কোন ব্যক্তিটা নিয়ে দেখব। কয়টা প্রোনোমি আছে ইতালিয়ান ভাষায়, এই যে এটা একটু নিচে নামে নিয়ে আসি। ওকে, ব্যক্তিগত সর্বনাম। ব্যক্তিগত সর্বনামে কি আছে? ইও, আমি। তু হচ্ছে তুমি। এখন তু হচ্ছে তুমি, বাংলায় তো হচ্ছে তুই পর্যন্ত আছে, কিন্তু এটা এখানে তুই নাই। ইতালিয়ান ভাষায় তুই নাই। শুধু আমরা বলতে পারি আছে তুই অথবা তুমি, এটা বাংলা ভাষায় আছে, ইতালিয়ান ভাষায় নাই। যেমন বাংলা ভাষার কালচারালিও কিন্তু তুমি এক ক্ষেত্রে ব্যবহার করা হয়, তুই আরেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটাও কিন্তু একটা কালচারাল ফ্যাক্টর। এখন এই যে এখানে লাই, এই লাইটা হচ্ছে আপনি, তার মানে আমরা আসছি যে দ্বিতীয় ব্যক্তি একবচন। আর একটু কি জুম করে দিব হয়তো আপনাদের। ওকে,
তু, তুমি, লেই, আপনি। আহ নাইম বা রিনি আপু, আপনাদেরকে একটু বলবো যে আমাদের জুম লিংকটা না এখানে যারা ফেসবুক থেকে দেখছে একটু কমেন্টে পিন বক্স করে দেন, না হলে হইতেছে যে এডিট করে আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেন। অনেকে জিজ্ঞেস করছে এখনো ইয়ার কথা, আমাদের জুম লিংকের কথা। ওকে। তো তু, তুমি, লেই, আপনি দ্বিতীয় ব্যক্তি একবচন। আবার এখানে আসি লুই ও পরে লেই, অর্থ সে। সে তৃতীয় ব্যক্তি একবচন। তৃতীয় ব্যক্তি লুই পুরুষের ক্ষেত্রে, লেই নারীর ক্ষেত্রে। তারপর আমরা আসি যে লেইতে। লেই এখানে যেটা আপনি করে আসে। তো আমরা আরেকটা জিনিস বললাম, যখন আমরা আপনি করে লেই ডাকি তখন কিন্তু নারী এবং পুরুষ উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা লেইটা ব্যবহার করতেছি। এটা ক্লিয়ার থাকবে তো? মানে এই জিনিসটা অনেক কনফিউশন হতে পারে যে লাইটা কি শুধুমাত্র আমরা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করব যখন আপনি করে ডাকবো? না, লাইটা নারী হোক পুরুষ হোক উভয় ক্ষেত্রে যখন আমরা আপনি করে ডাকবো তখন আমরা ব্যবহার করব। এখন আরেকটা আপনাদের প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা তৃতীয় ব্যক্তি একবচন নারী নাকি দ্বিতীয় ব্যক্তি একবচন আপনি? প্রশ্ন এখন ধরেন আমি আপনাদেরকে যদি বলি, হুম, লাই দিয়ে সে। সে গাড়ি চালায়, কিভাবে বলবো? সে গাড়ি চালায়। কমেন্ট করে বলতে পারেন আপনারা, কেউ চাইলে মাইক অন করে বলতে পারে সে গাড়ি চালায়। Lei o lui guida la macchina? নারী, সে যদি নারী হয়। O lei guida la macchina? Lei guida la, Macchina? esatto, lei guida la macchina। Macchina. সে নারী। এখন যদি বলি আপনি পানি খাবেন, আপনি পানি খেতে চান, আপনি পানি পান করতে চান, সরি, আপনি lei vuole, Lei vuole Lei vuole bere bere l'acqua. l'acqua, আপনি পানি পান করতে চান। এইখানে তাহলে আমরা কি দেখলাম এই দুইটা বাক্যের ভিতর? খেয়াল করি, lei guida la macchina, সে গাড়ি চালায়। চালায়। আর এখানে lei vuole bere l'acqua, সে কি পানি আপনি কি পানি খেতে চান? এখন ধরেন আমি এখানে দেখছি যে আরিফ হোসেন ভাই মাইক অন করছে। তো আরিফ হোসেন ভাইকে আমি বলতেছি, মানে উনি আমার সামনেই আছে, কিন্তু আমি কিন্তু জানি যে কার সাথে কথা বলতেছি। আপনি পানি পান করবেন, lei vuole, lei vuole bere l'acqua, জি, তাহলে ডিফারেন্সটা হচ্ছে না? আর আরেকটু জি, সে ওখানে গাড়ি চালায়। আমি যদি বলি সে ওখানে গাড়ি চালায়, কথার কনসেপ্ট আমরা বুঝতে পারতেছি না যখন আমরা কনভারসেশন করব, কথা বলবো, যে জি। কোনটা তৃতীয় ব্যক্তি একবচন আর কোনটা দ্বিতীয় ব্যক্তি আপনি। লেই তৃতীয় ব্যক্তি। লাই এক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তি। এখন আরেকটা জিনিস আহ আচ্ছা, আরেকটা ধরেন প্রশ্ন আমরা করি, ধরেন আমাদের বসের কাছে যাই, বসের কাছে গিয়ে প্রশ্ন করি আপনি কি আমাকে ছুটি দিতে পারবেন? আপনি আমাকে ছুটি দিতে পারবেন? আপনারা সবাই কমেন্ট করে বলতে পারেন যারা যারা দেখতেছেন, আপনি আমাকে ছুটি দিতে পারবেন? লেই, লেই vacanza আচ্ছা ধরেন কাপো, কাপো, capo. লেই আচ্ছা può হ্যাঁ può Può darmi darmi vacanza? ferie per 2 giorni? Ferie per Capo, lei può darmi ferie per 2 giorni? এখন আচ্ছা, এখানে পদ থেকে potrebbeটা মানাবে বেশি, কারণ যেহেতু আমরা ফর্মালের ক্ষেত্রে আছি। potrebbe darmi ferie per 2 giorni। এখানে এখন দেখেন এই যে ভার্বি গুলো আছে, যারা ভার্বি চিনেন, ঠিক আছে, যারা ভার্বি চিনেন, যারা ভার্বি চিনেন না সমস্যা নাই,
মানে নতুন ফেজে আছেন, মাত্র মাত্র শুরু করতেছেন, আমি একটু পর পর এভাবে কথা বলবো, যেহেতু এখানে অনেক লেভেলের মানুষে জয়েন করেছে, so কারা হইতেছে কার লেভেল কতটুকু ওইটার হিসাবে। তো যারা একেবারে জিরো, প্রথম মানে ইতালিয়ান ভাষা লেভেলে জিরো, বাট প্রথমবার ক্লাস দেখছেন, তাদের জন্য বলবো হইতেছে আমরা শুধু ল্যাব আপনি করে। যারা বুঝে, ভার্বি বুঝে, তারা খেয়াল করছেন এটা যে তৃতীয় ব্যক্তিতে হইতেছে কনিয়গাত হয়েছে। যারা ভার্বি বুঝেন, আমাদের সাথে ক্লাস করছেন, verbo poter, খেয়াল করছেন যে এটা হইতেছে তৃতীয় ব্যক্তিতে আছে, এই ভার্বটা তৃতীয় ব্যক্তিতে কনিয়গাত হয়েছে। কারণ কিভাবে হইতো, ইও পোত্রেই, ভার্বে পোতেরে কিভাবে হইতো কনিয়গাচ্যন, এটা ইও Io potrei, potrei, tu potresti, potresti, lui lei potrebbe, potrebbe, potrebbe। এখন ডাকছে কিন্তু আমি, খেয়াল করবেন আপনি করে, ভার্বটা কিভাবে ব্যবহার করছি, তৃতীয় ব্যক্তি না। lei potrebbe, টেকনিকটা বুঝছেন যে হচ্ছে, আচ্ছা পোত্রাব্যে কেন হবে, পোত্রাব্যে হইতেছে যে ভার্বো পোতের কন্ডিশনালে, যেটা আমরা ব্যবহার করি যখন আমরা কোনো কারণে আহ আপনি করে ফর্মাল করে কথা বলি, তখন সেক্ষেত্রে আমরা পোত্রেস্তি, vorresti, potrebbe, vorrebbe এগুলা বেশি ব্যবহার করব, সেক্ষেত্রে জিনিসটা আর একটু ফর্মাল শোনা যায়। এটাই হচ্ছে এমডি দেলোয়ার ওনার প্রশ্ন। আশা করি আমি প্রশ্নটা আপনার প্রশ্নটা ধরতে পেরেছি এবং আপনার মনের ডাউটসটা ক্লিয়ার করতে পারছি। পোত্রেব্বেটা হচ্ছে কারণ তৃতীয়, পয়টা আমরা দিতে পারি, যেটা আমরা একটু আগে দেখছি যে প দিতে পারি, কিন্তু প দিলে যেটা হয় এটা ফর্মাল সাউন্ড একটু কম শোনা যায়, আমরা ব্যবহার করতে পারি potrebbe, প দিতে পারি, lei può darmi le ferie per 2 giorni, আপনি কি আমাকে ফেরিয়ে দিতে পারবেন 2 দিনের জন্য। ফাবিহা আশরাফ শারমিন, পুরুষের ক্ষেত্রেও কি আমরা লাই ব্যবহার করব? জি, পুরুষের ক্ষেত্রেও আমরা লাই ব্যবহার করব। ওকে, ধরেন আমরা ইউনিভার্সিটির প্রফেসরের কাছে গেছি, নারীর ক্ষেত্রে তো ইজি, জানি যেটা লাই নারী তো হবেই। পুরো মানে হইতেছে আমাদের পুরুষ প্রফেসরের কাছে গিয়েছি, পুরুষ প্রফেসরের কাছে গিয়ে বলতেছি আপনি কি আমার খাতা দেখে দিতে পারবেন, করতে পারি প্রশ্নটা। বা হচ্ছে আপনি কি আমার নোটসটা ঠিক করে দিতে পারবেন, যেটা এখন মাথায় আসতেছে, নোটসটা কি ঠিক করে দিতে পারবেন। বা হচ্ছে কবে আপনি পরীক্ষাগুলো কারেকশন করতেছেন, উদাহরণস্বরূপ, কারণ আমরা ফর্মালিটি অনেক বেশি হইতেছে যে স্কুল ক্ষেত্রে কলেজের ক্ষেত্রে হইতেছে প্রফেসরদের সাথে অনেক বেশি ব্যবহার করি যারা স্টুডেন্ট লাইফে আছে। তো সেই ক্ষেত্রে ধরেন একটা নেই ফ্রাজে, কোনটা নিতে পারি, আহ আপনি কি আমার হচ্ছে নোটস দেখে দিতে পারবেন, প্রফেসরে। আমরা একটা ফর্ম ব্যবহার করতে পারি, le dispiace, le dispiace vedere, no এটা না দিই, এটা পরে দেবো, wait, potrebbe correggermi gli appunti, appunti হচ্ছে নোটস, professore potrebbe correggermi gli appunti, প্রফেসর সাহেব আপনি কি হচ্ছে, প্রফেসর আপনি কি আমাকে আমার নোটস গুলো ঠিক করে দিতে পারবেন। এটা একটা ফ্রাজে হতে পারে potrebbe। এই ক্ষেত্রে আমরা যদি প্রফেসরের কাছে যাই বলি যে পুয়া correggermi, জিনিসটা খুবই শোনায়, হয়তো কাপড় কাছে বলতেও পারি, কাপড় কাছে উদাহরণস্বরূপ একজন হইতেছে যে ওপেরাইও, সাধারণ ওপেরাইও, কাপড় কাপো bisogno di vacanza puoi darmi, এটাও বলা যায় কাপড় সাথে, কাজের জায়গায় এটাও বলা যায়। কিন্তু যখন কেউ হইতেছে যে আরেকটু ফর্মাল ওকেশনে যায়, উদাহরণস্বরূপ ইউনিভার্সিটিতে বা কলেজে, তখন প্রফেসরের সাথে কথা বলতে হবে, তখন কিন্তু একটা স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ভার্বো হইতেছে যে কন্ডিশনালে potrebbe, vorrei এভাবে ব্যবহার করতে পারি। অথবা প্রফেসরকে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারি, আহ কি
কি বলতে পারি? আপনারা বলেন তো কি কি বলতে পারি? আমি আপনাদের সাথে মিলে করতেছি ক্লাসটা। আজকের ক্লাসটা খুবই আসলে আনপ্রিপেয়ার্ড না, আপনাদের সাথে মিলে করতে চাইতেছি, যাতে করে আপনাদের প্রশ্নগুলো আমি সাথে সাথে উত্তর দিতে পারি। আরেকটা আমরা বলতে পারি যে প্রফেসরে আমাকে একটু সময় দিন। না, এটা আর একটু পরে দেখো, এটা আর একটু পরে দেখো। আচ্ছা থাক, andiamo avanti, vediamo altro। এখন আস্তে আস্তে একটু স্টেপ স্টেপ করে যাচ্ছি। Allora, যতটুকু বলতেছি, যেহেতু জিনিসটা কয়েকটা স্টেপের আছে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, avete domande, হ্যান্ড রেজ করতে পারেন, অথবা যারা ফেসবুক থেকে দেখছেন কমেন্ট করতে পারেন। এই পর্যন্ত সবার সব ক্লিয়ার? একটু যদি লেখেন ক্লিয়ার তাহলে খুব ভালো হবে। যদি ক্লিয়ার না হয় প্রশ্ন করতে পারেন, nessun problema, sono qui per voi। আসসালামু আলাইকুম মাইস্ট্রা। ওয়ালাইকুম আসসালাম। মাইস্ট্রা, যদি আর একটু কাইন্ডলি বলতেন, মানে ছেলের ক্ষেত্রে আর মেয়ের কিভাবে হবে ওইটা। ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, সেম সবকিছুই লাই। এই যেখানে প্রফেসরে দেখেন, প্রফেসরে সে পুরুষ না? হয়তো তাকে ডাকতেছি প্রফেসরে potrebbe correggermi i compiti, অথবা তাকে যদি আমি সামনে পাই, মনে করেন যে সে একজন ব্যক্তি আমার সামনে, তাকে তো আমার প্রফেসরে ডাকতেছি না। lei mi potrebbe correggere i compiti? বুঝতে পারছেন রুজি আপু? তার মানে এই লাই শব্দটা আমি আরেকবার রিপিট করতেছি, আপনি করে যখন বলবো, নারী হোক পুরুষ হোক উভয় ক্ষেত্রে একই সিস্টেম ব্যবহার করব। লেইটা মানে হচ্ছে আপনি, না? আপনি, জি। এই ক্ষেত্রে লাইটা হচ্ছে আপনি। qualcun altro, altra domanda? Ok, benissimo। প্রফেসরে lei mi dà un po' di tempo per favore? এটা আমরা আসতেছি ফাবিয়া আশরাফ শারমিন, এটা আমার মাথায় আসছিল বাট স্টিল এখনো বলি নাই। এটার ভার্ব দাঁড়ের আরেকটা ফর্ম আছে, এটা আমরা একটু পরেই দেখবো। Ecco perché ancora non ho detto. Ok, allora, quindi ricapitolando. Ricapitolando, io, তো আমরা জানি প্রথম ব্যক্তি একবচন, তু ক্ষেত্রে তুমি, লেইর ক্ষেত্রে আপনি, সে হোক নারী সে হোক পুরুষ, উগুয়ালে। ধরেন আপনি করে, আপনারা যদি আমাকে আপনি করে রাখতে চান, লাই ব্যবহার করতে পারেন। সেম ক্ষেত্রে আপনাদের মাইস্ত্রো রনি যদি আসে, উনি পুরুষ, ওনাকে কিভাবে ডাকবেন? ওনাকেও সেম লাই। এখানে হইতেছে যে এই লাইটা বোঝায় আপনি, যখন হইতেছে আমি আপনি করে ইন্টেনশনালি কথা বলি, কথা বলার ধরনটা আমার ইন্টেনশনালি আসে, তখন আমরা লাই ব্যবহার করব, এবং পাশের মানুষটা যে ইতালিয়ান জানে সে অবশ্যই বুঝে যাবে যে সেটা তাকে আপনি করেই সম্মান করা হচ্ছে। তারপর যদি আমরা লুই, সে তৃতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তিকে হইতেছে কথা বলতেছি, লুই গুইদা una macchina bella, সে একটি সুন্দর গাড়ি চালায়। lei guida la la Ferrari, cioè lei guida una Ferrari, সে একটি ফেরারি চালায়, সেক্ষেত্রে লাই আমরা জানি যে হইতেছে তৃতীয় ব্যক্তি। এখন যদি জিজ্ঞেস করি, আপনি কি ফেরারি চালান? আপনি কি ফেরারি চালান? lei guida la Ferrari? আমি তো জানি যে আপনি করে কাকে বলতেছি, আমার সামনের মানুষটাকে তো বলতেছি, বা আমি যে মানুষের সাথে কনভারসেশন করতেছি, যে মানুষের সাথে কথোপকথন করতেছি, তাকেই তো আমি আপনি করে বলতেছি। তাহলে এটা হচ্ছে পার্থক্য বুঝার, যে তৃতীয় ব্যক্তি নারী কখন হবে আর কখন হবে আপনি করে। আই হোপ বুঝতে পেরেছেন। আল্লোরা, এখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি লাই এবং তু, আপনি এবং তুমি, ইতালিয়ান কালচার ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায় কোথায়। আচ্ছা, quando devo usare la forma di cortesia in Italia, quando posso evitarla? Acha. In Italia le persone usano il modo informale tu con la famiglia, gli amici, i colleghi, i più giovani, e quando in genere vogliono creare un'atmosfera amichevole। তার অর্থ হচ্ছে ইতালিতে আমরা তু অর্থ হচ্ছে তুমি ব্যবহার করি যখন আমরা পরিবারের সাথে আছি। তার মানে সে আমার যত বড়ই মুরব্বি হোক না কেন, সে আমার যত বড়ই মুরব্বি হোক না কেন, আমি কিন্তু তুমি ব্যবহার করছি ইতালিয়ান কালচারে, কারণ সে আমার বড়। এখন আমি তার সাথে যদি আপনি ব্যবহার করি, যে মানে আমার পরিবারের যদি হয়, আমার আপন কেউ যদি হয়, আমার পরিবারের না হলে সেটা আলাদা বিষয়,
সে যদি আমার আপন কেউ হয়, আমার পরিবারের কেউ হয়, তাকে আমার তুমি করে বলতে হবে, না হলে হচ্ছে ওই যে জিনিসটা একটু মাইন্ড করে আর কি, যে আমি কি তোমার কি পর নাকি যে তুমি আমাকে আপনি করে ডাকতেছো। এটা হইতেছে যে মানে কালচারাল ডিফারেন্সটা। তারপর হতেছে যে বন্ধুদের সাথে, যদি বন্ধু মহল হয়, বন্ধুদের সাথে আমরা তুমি করে ডাকি। তু, colleghi, সহকর্মীরা, আমার সাথে আমার সহকর্মীরা যারা আছে আমি তাদের সবাইকে ইতালিয়ানে যেটা তু সেভাবেই ডাকি। i più giovani, i più giovani অর্থ হচ্ছে যারা যুবক যুবতী অথবা হইতেছে আপনাদের থেকে বয়সে ছোট, হতে পারে বাচ্চাদেরকে বা হতে পারে যাদেরকে আপনি ইয়াং দেখছেন তাদেরকে। সেই ক্ষেত্রে আরেকটা কথা বলবো, আচ্ছা আর একটু পরে দিয়ে বলতেছি এটা। E quando in genere vogliono creare un'atmosfera amichevole, যদি হচ্ছে একটা বন্ধুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ একটি আবহাওয়া বা হইতেছে যে পরিবেশ তৈরি করতে চায়। ধরেন এখানে যদি আমরা বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ তৈরি করতে চাই, তাহলে হইতেছে এখানে আর আপনি আপনি করে ডাকবো না, এখানে হইতেছে তুমি করে ডাকবো, যদি আমরা একটা বন্ধু মহলে থাকি সবাই একসাথে। এইগুলো হচ্ছে তুমি করে ডাকা। Le forme di cortesia lei invece ha utilizzato in contesti più formali, soprattutto in determinate circostanze. অর্থ হচ্ছে আমরা ফর্মে দি কর্টেসিয়া লাই অর্থ হচ্ছে ক্ষেত্রে আপনি, আপনিটা ব্যবহার করব কিছু সার্টেন সিরকমস্টান্সের ভিতর, অর্থ হচ্ছে কিছু নির্দিষ্ট পরিস্থিতির ভিতর। যেমন এই যে একটু আমরা আগে দেখছি যে con riguardo, con persone di riguardo, কিছু প্রফেশনাল ব্যক্তির ক্ষেত্রে, উদাহরণস্বরূপ মেডিকো, ডক্টর, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে, আভোকাতো, উকিল, প্রেসিডেন্টে, একজন রাষ্ট্রপতি, একজন আইনজীবী, un capo, un professore, এটসেটেরা। মানে একজন হতেছে বড় পরিমাণে কারোর সাথে বা হতেছে আমাদের কাপোর সাথে, জব ক্ষেত্রে হতেছে টিটোলারের সাথে, প্রফেসরিদের সাথে সবসময় লেভেলে কথা বলতে হয় আর কি ইতালিতে। আচ্ছা, তারপর আর কোন কোন ক্ষেত্রে আমরা আপনি ব্যবহার করব? In luoghi pubblici, মানে পাবলিক স্পেসে, con il personale come negozi, alberghi, ristoranti, banche simili, মানে হচ্ছে বিভিন্ন মানে হচ্ছে সেলসম্যানদের সাথে, কর্মীদের সাথে আমরা একটা জামা কিনতে গেছি, কাপড় কিনতে গেছি, ওখানে যারা সেলসম্যান সেলসওম্যান তাদের সাথে আমরা আপনি করে ব্যবহার করব। অথবা হচ্ছে রেস্টুরেন্টে গিয়েছি, ওয়েটার যারা আছে তাদের সাথে আপনি করে ব্যবহার করব। ব্যাংকে গিয়েছি, ব্যাংকের সাথে যাদের সাথে লেনদেন করছি তাদের সাথে আপনি করে ব্যবহার করব, এরকম এক্সেট্রা এক্সেট্রা। ওকে, adesso stiamo attenti qui. Con persone più grandi che non si conosce bene, যারা একটু মুরব্বি টাইপের মানুষ হয়, মুরব্বি বলতে কি আপনার থেকে আপনি বুঝতে পারছেন যে বয়সে একটু বড়, অথবা একজন বড় ব্যক্তি, বড় হইতে পারে অ্যাডাল্ট, ঠিক আছে, একটা সার্টেন বয়সী, যাকে আপনি চিনেন। এখন যদি আপনার বয়স হচ্ছেন 40, আপনাকে আমি 40 দেখতেছি, আপনারা যাই হোক 40, তাহলে আমি যাবো আপনাকে সাধারণভাবে আমি আপনাকে আপনি করে ডাকবো, কারণ আমি আপনাকে চিনি না। এখন যদি আপনার সাথে আমি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাই, সেক্ষেত্রে হয়তো আমি আপনার থেকে প্রথমে আপনি করে ডাকি, এরপর পারমিশন নিব যে আমি কি আপনাকে তুমি করে ডাকতে পারি। সে যদি আমাকে পারমিশন দেয় আমি তাকে তুমি করে ডাকবো। এটা হইতেছে ইটালিয়ান কালচার, এভাবে ঘটে। আচ্ছা, আপনি নাজমুল হোসেন 573, জি আপনারা, আমরা এখনো ভর্তি নিচ্ছি। আপনি চাইলে যারা হচ্ছে ভর্তি হতে ইচ্ছুক, আপনারা দেখবেন যে হইতেছে আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ ভর্তি হতে পারবেন। Scusate l'interruzione. Sì, quello che volevo dire, persone più grandi. এখন বিষয়টা আসি কি, আমাদের বাঙালিদের আরেকটা জিনিস চিনতে হবে, যে বাঙালিরা যে কোনো হইতেছে যে কালচারাল ক্ষেত্রে এই বিষয়টা চিনতে হবে। মনে করেন একজন ইয়াংস্টার, যুবক যুবতী যাচ্ছে আপনার পাশে, হয়তো তাকে আপনি চিনেন না, ওকে, তাকে আপনি চিনেন না, প্রথমবার তার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, আপনি তাকে প্রথমে আপনি করে ডাকবেন। এরপর তাকে যদি অতিরিক্ত আপনি আপনি করে ডাকতে থাকেন না, তার না একটা পর্যায়ে খুব মাইন্ড ফিল হয়। বাংলায় বলে না যে মাইন্ড করে, একটু মাইন্ড করে। বেশি আপনি আপনি করে ডাকলে যারা একটু ইয়াং ইটালিয়ানদের ভিতর, বা আমাদেরও সেম সিচুয়েশন আছে, আমাকেও হইতেছে বেশি কেউ আপনি আপনি করে ডাকতে গেলে আরে বেটা আমি কি বুড়িয়ে গেছি নাকি যে আমার আপনি করে ডাকতে হবে। তো এটা আমার কাছেও লাগে। তো এটা পুরা কালচারের ক্ষেত্রে যখন আপনি একটা ইয়াং কাউকে দেখবেন, যদি হইতেছে যে সে আপনার সম্মানে বড় না হয়,
একটা পর্যায়ে আপনি প্রথম দেখছেন, তার সাথে আপনি করে কথা বললেন। কথা বলার পর তাকে জিজ্ঞেস করবেন যে sei molto giovane, তুমি অনেক ইয়াং, posso darti del tu? এখানে আমরা দেখবো কয়েকটা ফর্মে আছে জিজ্ঞেস করার, যে আমি কি তোমাকে তুমি করে ডাকতে পারি। sei molto এটা লিখে রাখেন, কারণ এটা অনেক বিঙ্গ করবে এই কথাটা। sei molto giovane, প্রথম দিকে তো দেখা হলে আপনি তো আর তাকে সাথে সাথে তুমি করে ডাকবেন না, মানে হচ্ছে ভদ্রতার ক্ষেত্রে। এরপর আপনি তাকে বললেন যে sei molto giovane, posso darti del tu? আমি কি তোমাকে তুমি করে ডাকতে পারি? তখন বেশিরভাগ ক্ষেত্রে সে আপনাকে পারমিশন দিবে, সি সি প্রেগো। তখন আপনি তু করে স্টার্ট করবেন। আবার যদি ইয়াং হইতেছে যে সেমুল তো জোভানে, ওকে সি, যদি হইতেছে যে আপনি কলেজ ইউনিভার্সিটিতে প্রফেসরদের সাথে যান, এখন সুন্দরী একজন প্রফেসরেসা আছে ইয়াং, এখন তাকে হইতেছে যে আপনি বলবেন যে সেমুল তো জোভানে posso darti del tu, না ওই ওই ওকেশনে না। মনে করেন যে বারে গেছেন, বারিস্তা, বা হইতেছে যে আপনি কারোর সাথে জেনারেলি কথা বলছেন, বা হইতেছে কোনো মিটিং করতেছেন, কোনো কলিগ বা যে কোনো জায়গায় আপনি হঠাৎ করে দেখা হয়েছে কারোর সাথে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বলতে পারেন যেমন তো জোগানে posso darti del tu। এই যে শুধু এইটুকু ফ্রেজে কিন্তু আপনারা অনেক জায়গায় কনভারসেশন করতে গিয়ে বিঙ্গো মারতে পারেন, হয়তো মানুষের মনের ভিতরে ঢুকে যেতে পারেন। এই ছোট্টখাট্ট কয়েকটা জিনিস আছে, ফর্মুলা আছে কথা বলার, যে আপনারা যদি এইটুকু বলতে পারেন, আপনি অনেকের মন জিতে যেতে পারেন। আর ইতালিয়ানদের মন জিতা খুবই সহজ, জাস্ট দুই চারটা মিঠা কথা বলতে হয়, আর কিছু লাগে না। মনে করেন যে বুড়িও যদি হয়, আপনি যদি বলে সেম বলতো জোবানে, তাও খুশি হয়ে যাবে। এটা রেয়ালটা আছে, যাই হোক, এটা আমরা আমাদের ভিতর বাঙালি, আমরা বাঙালিদের ভিতর বললাম, আর বললাম না বেশি। ওকে, allora আর কোন কোন ক্ষেত্রে আমরা এভাবে আপনি করে বলবো? con sconosciute অপরিচিতদের সাথে, soprattutto se più grandi, এই যে যদি তারা বড় হয়, একটু আগে যেটা বললাম, per esempio su un treno o qualcuno in un ristorante a tavolo fianco। উদাহরণস্বরূপ হয়তো আপনি ট্রেনে ট্রেনে বসছেন, সিট পাশে, scusa, mi scusi, potrei chiederle di andare lì perché questo è il mio posto? আমি কি আপনাকে বলতে পারি আপনি ওই সিটে যে বসেন, এটা আমার পোস্ট? বা হইতেছে তার সাথে কোনো কথোপকথন করতে চান, কনভারসেশন করতে চান, তো তখন হইতেছে তাকে আপনি দিয়ে শুরু করবেন। এই যে যেটা বললাম যে আমরা ট্রেনে হঠাৎ করে কারো দেখা হয়েছে, বাসে কারোর সাথে দেখা হয়েছে, কারোর সাথে কথা বলার ক্ষেত্রে, অথবা রেস্টুরেন্টে টেবিলে পাশাপাশি, এই ক্ষেত্রে আপনি করে প্রথম দিক দিয়ে আপনি করে হবে। থ্যাংক ইউ সো মাচ নাজমুল হোসেন, আপনাদের ক্লাস আমাদের খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন যাতে আপনাদেরকে আরো বেশি বেশি করে নলেজ দিতে পারি আমরা। ওকে, এবার আসি এখানে যেটা যদি আমরা দেখি যে হচ্ছে একটু আগে যেটা বললাম যে হইতেছে কাউকে আমরা আপনি থেকে তুমিতে যদি সুইচ করতে চাই, আপনি থেকে তুমিতে যদি ডাকতে চাই, কারণ সব ক্ষেত্রে কিন্তু আমরা আপনি করতে পারবো না। প্রথম দিকে দেখা হয়েছে আপনি করছি, দেখা যেতেছে মানুষটা খুবই ইয়াং, তাকে হইতেছে যে আপনি করে ডাকাটা হইতেছে যে সম্মানজনক হবে না। তো তখন কিন্তু আমরা কি বলবো, যে posso darle del tu, বা হইতেছে posso darti del tu, দুইটাই বলা যেতে পারে। Facciamo così, posso darti না দেই, হচ্ছে আমরা লিখি হচ্ছে posso darle, esatto, sempre qui, è molto giovane, posso darle del tu, può darmi del no, cancelliamo anche questo, è molto giovane, আপনি অনেক, lei è molto giovane, আপনি অনেক ইয়াং, posso darti, posso darle del tu, আপনি অনেক যুবক বা হইতেছে যুবতী ইয়াং, আপনি কি আপনাকে তুমি করে ডাকতে পারি? ফর্মুলা posso darle del tu è questa formula qui, esatto। বা হচ্ছে আমাকে কেউ প্রথম দেখা হয়েছে, এসে আমাকে হইতেছে আপনি আপনি করতেছে, কিন্তু আমার আর হইতেছে যে ভালো লাগতেছে না, perché io sono giovane, non mi piace essere chiamata আপনি আপনি, বুড়ি বুড়ি লাগবে একটু পরে কেউ যদি সারাক্ষণ এত সম্মান দেয়, এত সম্মান সবসময় ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে আমি হয়তো বলতে পারি può darmi del tu, non c'è nessun problema, আপনি আমাকে তুমি করে ডাকতে পারেন, কোনো সমস্যা নাই, sono piccola, cioè so più giovane, sono giovane, ho tot anni,
può darmi del tu, non c'è problema, এরকম বলে। অনেক সময় ডাক্তাররাও কিন্তু বলে যে বাস্তা দারমি del lei, দামি del tu, মানে হচ্ছে যে আমরা তো সাধারণত ডাক্তারের কাছে যখন কথা বলি আপনি করে বলি, কিন্তু অনেক সময় আসেন যে ফ্যামিলি ডাক্তার যদি হয় বা হইতেছে যে অনেক লং পরিচিত মানুষ, অনেক পরিচিত, তো সেক্ষেত্রে আমরা তুমি করে ডাকা শুরু করি। বা আমাদের নিজস্ব লয়ারও যারা আছে, যারা আইনজীবী আছে, মানে যাদের সাথে সবসময় হইতেছে আমাদের কাজ হয়, তারাও কিন্তু একটা পর্যায়ে বলে যে দূর আমাকে আপনি করে ডাকো না, তুমি করে ডাকো। তখন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়, এ তখনই বলে guarda possiamo darci del tu se vuole অথবা se non le dispiace, আমরা চাইলে কিন্তু তুমি তুমি করে কথা বলতে পারি তোমার যদি se lei vuole, যদি আপনি চান, possiamo mettere qui se lei vuole oppure se non le dispiace, যদি আপনি চান অথবা আপনার খারাপ না লাগে। Ok, vi richiedo, avete qualche domanda? Volete farmi qualche domanda? যারা ফেসবুক থেকে দেখছেন প্রশ্ন কমেন্টে করতে পারেন, যারা জুমে আছেন হ্যান্ড রেজ অপশনটা ক্লিক করে হইতেছে যে আপনারা প্রশ্ন করতে পারেন, যেহেতু অনেক কিছু এই দেখালাম। পথে পথে একটু থামবো আপনাদের প্রশ্ন নেওয়ার জন্য, ক্লিয়ার আছে কিনা বুঝার জন্য। Avete domande? Vedo commenti. Posso darti del tu, giusto? Posso darti del tu, giusto, maestra? Un po' sapere, certo. Allora, আমরা লের সাথে সবসময় তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে ভার্ব গুলাই কি ব্যবহার করব? ব্রাভিসিমা ফাবিহা। লের সাথে হচ্ছে যখন আমরা ভার্বই ব্যবহার করব, সবসময় আমরা হইতেছে যে তৃতীয় ব্যক্তির যে ভার্বি গুলা আছে ওগুলাই ব্যবহার করব। প্লাস আরো কিছু আছে যেগুলা আমরা হইতেছে ইম্পেরাটিভ, যখন আমরা একটা অ্যাকশন কাউকে কোনো কিছু করতে বলবো সেই ক্ষেত্রে একটু ডিফারেন্ট একটা ক্যাটাগরি আসে ভার্ব, সেটা আমরা আজকে ক্লাসে হইতেছে লিস্টে আমরা দেখবো যে কোন ভার্ব কিভাবে যায়। আচ্ছা আপু, ইতালিয়ান সবগুলা শব্দের অর্থ কিভাবে পাবো? পিডিএফ এর মাধ্যমে পাওয়া যাবে কি? ওকে, আচ্ছা, আপনি আমাদের হইতেছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এই বিষয়টা নিয়ে, ওখান থেকে আই হোপ ইনশাআল্লাহ হেল্প পাবেন। রাজীব হোসেন, প্রেপোজিশন নিয়ে ক্লাস চাই ইনশাআল্লাহ। প্রেপোজিশন নিয়ে ক্লাস করতে গেলে কয়েকটা ক্লাস লাগবে, আমাদের প্রাইভেট ক্লাসেও হচ্ছে জানে যে কয়েকটাই ক্লাস লাগে, বাট ইনশাআল্লাহ চেষ্টা করব। যদিও প্রেপোজিশনটা বোঝাটা অত সহজ নয়, বাট স্টিল। Ok, allora, আপনাদের যারা জুমে আছেন তাদের মনে হচ্ছে আর কোনো প্রশ্ন নেই। Allora possiamo andare avanti, qui è tutto chiaro per quanto riguarda la cultura। সবাইকে বলবো আরেকবার হচ্ছে ক্লাসটি অবশ্যই শেয়ার দিবেন যাতে করে এই ভ্যালুয়েবল ক্লাসটা সবার মাঝে পৌঁছে যায়। এটা সাধারণত ওভাবে পাওয়া যায় না, এই টাইপের আর্গুমেন্ট নিয়ে কথা বলাটা। আমি আপনাদের জন্য হয়ে হইতেছে ভেঙে ভেঙে জিনিসগুলো আনছি। ওকে, allora আমরা এক্ষেত্রে এটা দেখার আগে যেটা হইতেছে, একটু আগে যে প্রশ্নটা আসছে যে আমরা লের ক্ষেত্রে লেই, এখানে আমি একটু বাংলিশ লিখতেছি, আশা করি কেউ কিছু মাইন্ড করবেন না, কারণ এই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে লিখতেছি, ঠিক আছে? তো আমার এই মুহূর্তে বাংলা ক্লিপবোর্ডটা নাই, বাট যখন আমরা পিডিএফটা দিব তখন সব ঠিকঠাক করে তারপরই দিব। ওকে, যাক, থ্যাংক ইউ নাজমুল হোসেন, ইউটিউব থেকে অনেকটুকু শিখেছেন। লেই আমরা জানি হইতেছে এখানে আপনি, তো ভার্বটা কিভাবে? এটা হইতেছে যে সজ্জাত, জুস্ত, এটা হইতেছে আমাদের সজ্জাত। এখন ভার্বটা কিভাবে হবে? ভার্বটা হবে terza, তৃতীয় persona singolare। অর্থ হচ্ছে এখানে যেটা আমরা দেখলাম, ভার্বটা হবে হইতেছে এখানে সজ্জাত হইতেছে দ্বিতীয় ব্যক্তি একবচন, আর ভার্বটা হবে হচ্ছে তৃতীয় ব্যক্তি একবচনে ভার্ব। এখন এক্ষেত্রে কোন কোন ভার্ব গুলো এমন হইতে পারে? ধরেন হইতেছি যদি আমরা হইতেছি ভার্ব নেই হইতেছে পোতেরে, পোতের অর্থ হচ্ছে কি? পারা। পোতেরে অর্থ হলো, এর একটু বড় করি, পোতেরে বাংলায় হবে হইতেছে পারা। আচ্ছা, যদি উদাহরণস্বরূপ বাড়ির মালিককে বলি আপনি কি আমাকে চাবি দিতে পারবেন, বাসার চাবি দিতে পারবেন বাড়ির মালিককে, কিভাবে বলতে পারি?
আপনি কি আমাকে বাসার চাবি দিতে পারবেন? পারা, verbo potere দিয়ে। আপনি আমাকে চাবি দিতে পারবেন? দেখি কে কে বলতে পারে, কিভাবে হবে? আপনি কি আমাকে চাবি দিতে পারবেন? এখানে দেখি কমেন্ট বক্সে কে কে লিখে। lei, Lei può darmi le chiavi? lei। আচ্ছা, Lei আমরা può potrebbe, দিতে পারি, হ্যাঁ può দিতে lei পারমি। potrebbe darmi la chiave di casa. le chiavi di casa, আচ্ছা না, এটাই মনে হয় può। Può, può দিতে পারি, আবার আরেকটা দিতে পারি কি? potrebbe potrebbe darmi darmi le chiavi di casa. casa। ওকে, আরেকটা আমরা করি। আপনি volere, এবার নেই হচ্ছে verbo volere। volere অর্থ হচ্ছে চাওয়া, giusto? volere অর্থ হলো চাওয়া। এখানে potrebbe এই জিনিসটা খেয়াল রাখবেন। potrebbe এটা চেষ্টা করবেন যখন আমরা ফর্মাল ক্ষেত্রে করব potrebbeটা ব্যবহার করার জন্য। তাহলে হইতেছে কি, potrebbeটা হচ্ছে কাইন্ড অফ হাইয়েস্ট লেভেলে নিয়ে যাবে আপনার ফর্মাল ভাষাটা ব্যবহার করতে। এক্ষেত্রে এখন volere, মনে করেন যে হইতেছে যে আমাদের বাসায় বা হইতেছে যে প্রেসিডেন্টকে কফি সাধতে হবে আমাদের, একটু বেশি এক্সট্রিম করে বলতেছি। কোন একটা জায়গায় প্রেসিডেন্ট আসছে বা হইতেছে আপনার কাপকে আপনি কফি সাধতেছেন, অফার করতেছেন, কিভাবে বলবেন? আপনি কফি মানে কফি খেতে চান বা কফি পান করতে চান, কিভাবে বলতে পারি? ধরেন আমার কাপড়, আমাদের কাপড়ে বলতেছি বা হইতেছে যে কোনো প্রেসিডেন্টে বলতেছি, কারণ অফার করব। vorrebbe, Lei vorrebbe bere, lei vorrebbe, Vorrebbe lei vorrebbe bere 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 caffè, il un, caffè. un caffè. un caffè. Lei vorrebbe bere un caffè, অথবা আরেকটা বলতে পারি, desidera un caffè, capo, desidera বা হইতেছে যে আপনি কি কফি পেতে চান? গুরুত্বপূর্ণ বাক্যটি আপু। আচ্ছা, lei vorrebbe bere un caffè, esatto, lei vorrebbe bere un caffè। তো তাহলে আমরা vorrebbe doppia B, vorrebbe bere un caffè। এই ক্ষেত্রে আমরা কি দেখতেছি, এই যে ভার্ব গুলো কোন টেন্সে এটাকে কনিউগারে করা হয়েছে? তৃতীয় ক্ষেত্রে। Terza কিন্তু আমরা persona জানি singolare. যে এই যে বাক্যগুলো যে আমরা বলতেছি ওগুলো হতেছে একজন দ্বিতীয় ব্যক্তিকে বলতেছি, ঠিক না? তৃতীয় ব্যক্তিকে বলতেছি না, বলতেছি দ্বিতীয় ব্যক্তিকে, কিন্তু আপনি করে। fin qui chiaro? এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? দেখে আপনারা আরো কয়েকটা বলেন তো হইতেছে যে এটাকে কিভাবে করা যেতে পারে। কমেন্টসও বলতে পারেন যে না এটাকে কিভাবে করা যেতে পারে, ওভাবে দেওয়া যেতে পারে, volere potere দিয়ে। অথবা হচ্ছে আপনি কি কফি কফি প্রেফার করেন? প্রেফেরিসে, প্রেফেরিসে। আপনি Potrebbe কি darmi কফি চান না un'idea? চা চান, কোনটা? প্রেফেরিসে caffè ও তে? Tè, আপনি কোনটা প্রেফার করেন? আপনি কি চা প্রেফার, কফি প্রেফার করেন নাকি চা? trà, আচ্ছা, এখন আপনার বাসায় মেহমান আসছে, আপনি করে কথা বলতে হবে তার সাথে। বাসায় মেহমান আসছে, আপনি তাকে কিছু অফার করতেছেন খাবার জন্য। বাসায় আসলে, মেহমান আসলে কি বলা হয়? বাংলায় বলেন তো, বাংলা মেহমান আসলে কি বলা হয়? Che cosa lei preferisce? Cosa vorrebbe? Cosa posso offrire a lei? আমি আপনাকে কি অফার করতে পারি? কি খাবেন? চা খাবেন না কফি খাবেন? কি খাবেন ভাই একটু বলেন, বলে না বাংলা বাংলা ভাষায় যদি আমরা দাওয়াত খাইতে যাই বা হইতেছে হঠাৎ করে কেউ গেছে, কি খাবেন বলেন? চা, কফি, ঠান্ডা পানি, কোনটা খাবেন? তো এই সেম জিনিসটা আমরা, ধরেন আপনার কাপড়ই গেছে, উদাহরণস্বরূপ আপনার কাপড় গেছে আপনার বাসায়, তখন কিভাবে বলবেন কাপড়কে?
Che cosa vorrebbe mangiare? Che cosa desidera? আমরা এটাও বলতে পারি vorrebbe Desidera. desidera মানে আপনার desireটা কি che cosa desidera che cosa desidera prendere এটা বলতে পারি che cosa desidera prendere caffè caffè tè oppure succo di frutta Oppure biscotti. যদি বলি যে হচ্ছে আপনি বাংলা চা ট্রাই করতে চান ধরেন বাংলা হচ্ছে দুধ চা এটা তো ইতালিতে নাই তো যদি বলেন যে হচ্ছে আপনার বাসায় গেছে আপনি দুধ চা ট্রাই করবেন কিভাবে বলবেন vorrebbe Provare. provare Provare. provare a bere il tè al latte Al- bengalese. Ah, esiste tè al latte bengalese. Io sapevo che esiste quello inglese, Britishরা যেটা খায় যেটা হচ্ছে রং চাটার উপরে হচ্ছে লাত্তেটা ঢেলে দিয়ে খায় che fa schifo. Che fa schifo. Però tu dici no, quello bengalese non si beve così, si cuoce nel latte, giusto? Quello bengalese si cuoce nel latte. এটা হইতেছে যে ধরেন সেক্ষেত্রে আপনি terza personate এখানে খেয়াল করে দেখেন সবগুলো কিন্তু আমরা che cosa desidera prendere terza personate কিন্তু ব্যবহার করা হচ্ছে fin qui tutto chiaro? Desidera, preferisce, ok. এখানে সব থেকে সহজ একটা দেখালাম সিনিয়রা come stai come stai অর্থ হচ্ছে কি বাংলায় কেমন আছেন? যদি come stai কেমন Come আছো আছো? এখন যদি বলি কেমন আছেন তাহলে হবে come তা Come sta? ওকে come sta এখানে terza personaটা যাচ্ছে না verbo হিসাবে terza persona তৃতীয় ব্যক্তি কিন্তু আমরা বলতেছি কিন্তু আপনি করে এখন যদি জিজ্ঞেস করি আচ্ছা ইতালিয়ান ভাষায় যদি আমরা জিজ্ঞেস করি তোমার নাম কি তোমার নাম কি কিভাবে হবে Come si chiama? আচ্ছা তুমি করে Come বলি ti আগে chiami? Come ti chiami? come কমিটি কি আমি? Ti chiami? ti chiami Come এটা ti- হচ্ছে তুমি তোমার নাম কি তুমি রাইট Sì. এটাও হচ্ছে তু এটাও হলো Tu. তু আপনি করে হলে কি হবে Come si chiama? come si chiama si lei? chiama come si chiama Chi- lei আপনি লাই- কি কি পরিবর্তন দেখতেছেন এখানে আরো Come ti chiami? Come যদি si একটু গ্রামাটিক্যালি দেখি Apne. যারা প্রথমবার দেখতেছেন গ্রামার এখনো কিছু জানেন না এই দুইটা শব্দ শুধু মুখস্থ করে রাখবেন বাস্তা যারা গ্রামার এখনো জানেন না তারা জাস্ট এই দুইটা শব্দ মুখস্থ করে রাখবেন যখন আর একটু বড় হবেন মানে ল্যাঙ্গুয়েজগত ভাবে যখন আর একটু বড় হবেন তখন গ্রামারটা দেখবেন যারা একটু বড় আছেন অলরেডি ল্যাঙ্গুয়েজগত ভাবে আদুয়ে বিউনো করছে তাদেরকে বলতেছি পরিবর্তন কি দেখছেন Come এখানে ti থার্ড পার্সনে লেই Verbi- সম্বোধন করতেছে আর Verbi change হয়েছে। আরেকটা আছে আরেকটা ছোট্ট একটা ডিফারেন্স আছে দেখেন Verbi riflessivi bravissima bravissima verbi Ti- riflessivi যেটা হচ্ছে ti chiami ti ti chiami. তুমি এক্ষেত্রে lei si chiama এটা Ti কিন্তু chiami. ডাকতেছি কিন্তু আমরা আপনি করেই ডাকতেছি দ্বিতীয় ব্যক্তিকেই কিন্তু ফুল ভার্বের কাঠামোটাই চেঞ্জ হয়ে যায় আসতেছে কিসে তৃতীয় ব্যক্তিতে ফুল ভার্বের কাঠামোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা এখানে এমডি শরীফ ভাই কমেন্ট করেছেন যে হচ্ছে আপু ইয়াং মেয়েদেরকে কি বলে ডাকতে পারি মুরব্বী মহিলাদেরকে তো সিনিয়রা বলে ডাকি এক্সাক্ট ইয়াং মেয়েদেরকে কি বলতে পারে দেখি এখানে কেউ বলুন তো Signorina. সিনিয়রিনা সিনোরিনা। সিনিয়রিনা এক্সাক্ট শরীফ ভাই যেখানে সেখানে যে কোনো মেয়েদেরকে সিনিয়রা বলে ডাকবেন না মেরা মাইন্ড করে মানে Signorina. কোনো মাইন্ড করে
আমাকে কেউ যদি এসে ভুলে কেউ বলে সিনিয়রা, তখন আমার এরকম লাগে সিনিয়রা কেমন বলে, আমি না সিনিয়রা, সিনিয়রিনা ওভাবে বলতে হয়। এদিকে আপনাদের মাইস্ত্রো মাইন্ড খায়, বাকিদের কথা তো পরেই বললাম। সিনিয়রিনা, কাউকে হতেছে যে ডাকতে হলে সিনিয়রিনা ডেকে। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখতেছি যে কমিটি কি, আমি এটা হতেছে রিফ্লেসিভো, পিতে হতেছে যে তুমি করে যাচ্ছে, সি রিফ্লেসিভোতে যা করে যাচ্ছে। Allora, adesso ক্লাসটা কি সবার ভালো লাগছে? অবশ্যই যদি বলতেন জি মাস্টার। ক্লাস সব ঠিকঠাক ভালো যাচ্ছে, ভালো লাগছে, শিখতে পারছেন? জি 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 অনেক ভালো ফেসবুকে হচ্ছে। বলতেন, তাহলে একটা শেয়ার দিয়ে দেন প্লিজ, ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেন। স্যার Okay, আগে দিয়ে দিছি, স্যার আগেই দিয়ে দিছি। grazie, grazie. আচ্ছা, যারা দেখছেন সবাইকে হচ্ছে সেম বলবো যে একটু শেয়ার দিয়ে দেন, কারণ এমন ক্লাস আর কখন হবে জানি না, আর কেউ এই পর্যন্ত করেছে কিনা আমার জানা মতে নাই। আমরাও ফার্স্ট টাইম এমন ক্লাস করাচ্ছি, অনেক রিকোয়েস্টের পরে ক্লাসটা এসছে, আমরাও বুঝতে পারছি যে ইম্পর্টেন্টই ছিল। ওকে, এখন দেখেন আমরা দেখছি যে খুব সহজ ভাবে কিভাবে দ্বিতীয় ব্যক্তি গুলা তৃতীয় ব্যক্তিতে করা যায়, রাইট? কিন্তু আমরা যখন কোনো ব্যক্তিকে হতেছে যে কথা বলবো দ্বিতীয় ব্যক্তিতে, সাধারণত আমরা তুমি করে কি বলি? আমাকে পানি দাও, আমাকে ঘুরতে নিয়ে যাও, তারপর আমাকে প্লেট পাস করো। কি দিই আমরা সাধারণত? অর্ডার দেই, কমান্ডি দেই, কনসিগলি দেই, কনসিগলি উপদেশ দেই। যেমন কনসিগলি কি দিতে পারি আমরা? স্টুডিয়া বেনে, ভালো করে পড়াশোনা করো। স্টুডি বেনে, যেটা হইতেছে আমরা আপনি করে বললে তখন কি বলবো? স্টুডি বেনে। ইনফরমাzioni দেই, ইনস্ট্রুকশনি দেই। এভাবেই কিন্তু আমরা সাধারণত কারোর সাথে কমিউনিকেশন করতে গেলে তুমি করে এগুলো বলেই কিন্তু কমিউনিকেশন করি। এখন ইতালিয়ান ভাষায় যখন আমরা অর্ডিনি, কমান্ডি, কনসিগলি, ইনফরমাzioni, ইনস্ট্রুকশনি এগুলো দেই, তখন আমরা এমন ভাবে ভার্বটা ব্যবহার করি যেটাকে বলা হয় হচ্ছে ইম্পেরাটিভো। ইম্পেরাটিভো তখনই আমরা ব্যবহার করি খুবই সাধারণ ভাবে। এখানে দেখেন, যদি জিরা সিনিস্ত্রা, উদাহরণ, বাম দিকে ঘুরো। আচ্ছা, অনেক ভালো লাগছে সিনিয়রিনা মায়েস্ত্রা, গ্রাzie, শেয়ার দিয়েছি মায়েস্ত্রা, থ্যাংক ইউ সো মাচ। জিরা সিনিস্ত্রা, ধরেন হইতেছে যে আপনাকে কেউ এসে জিজ্ঞেস করতেছে গাড়ি নিয়ে যাবে যে dov'è il Duomo, dov'è il ristorante, dov'è la piazza, আপনি তাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে গাড়িতে কিভাবে কিভাবে ওই জায়গায় পৌঁছাইতে হবে। এখন তুমি করে ডাকলে তো আপনি কিভাবে বলেন? দেখেন, জিরা সিনিস্ত্রা, বাম দিকে ঘুরো, বা হইতেছে ন্যাভিগেশনে বলে জিরা সিনিস্ত্রা, তুমি করে ডাকে ন্যাভিগেশনে। এখন সেম জিনিসটাই যদি আমরা আপনি করে বলি তখন জিরি আ সিনিস্ত্রা। জিরি আ সিনিস্ত্রা। এখন কেন এটা জিরার থেকে জিরি হলো? এটা আপনাকে শুধুমাত্র আমরা যারা বিউনো করতেছে তাদের ক্ষেত্রে বলবো, বাকিরা কান অফ করে রাখতে পারেন, কারণ এখনো আপনাদের শোনার বয়স হয়নি। যখন আর একটু বড় হবেন তখন শুনবেন, যারা বিউনো করতেছেন তারাই শুনেন। এটা আমরা কিছুদিন পরে করব। এটা হয় হইতেছে কনজুনটিভো, এটা কনজুনটিভো হয়। বাট যারা বিউনো করতেছেন না, আজ জেরোতে আছেন, আউনোতে আছেন, অথবা আদুয়েতে আছেন, তাদের ক্ষেত্রে বলবো, এই স্লাইডটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই স্লাইডে যতগুলা ভার্ব যেভাবে করা আছে, এখানে কতগুলা লিস্ট আছে, ওভাবে ব্যবহার করতে হবে। দ্যাটস ইট। মুখস্থ করে রাখবেন। আমি 100টার মতো এখানে ভার্বই দিয়ে রাখছি, 100টার মতো দিয়ে রাখছি, জাস্ট ওভাবে ব্যবহার করলে চলবে। যারা আমাদের সাথে বিউনো করতেছে, আপনাদের সাথে কিছুদিন পরে আমরা এটাকে দেখব যে গ্রামাটিক্যালি আপনি কিভাবে বুঝতে পারবেন ভার্বটাকে কিভাবে পরিবর্তন করতে হবে, যেটাকে কনজুনটিভো বলে, কনজুনটিভোতে কিভাবে পরিবর্তন করতে হবে। হইতেছে যে আপনার ফরমাল, এটা বিউনোতে করায়।
বাট আমি আপনাদেরকে টুলসটা দিয়ে রাখতেছি, লিস্ট দিয়ে রাখতেছি, আপনারা লিস্ট অনুসারে করতে থাকেন। আমি বুঝিয়ে দিচ্ছি আর কি আজকের ক্লাসের থ্রুতে কিভাবে ব্যবহার অ্যাকচুয়ালি করতে হবে। ওকে, যে জিরা সিনিস্ত্রা বাম দিকে ঘুরো, জিরিয়া সিনিস্ত্রা বাম দিকে ঘুরুন, আপনি করে রাখতেছি সেম জিনিসটা। পাসামি la bottiglia, আমাকে বোতল পাস করো। তুমি করে বলবো আমাকে বোতল পাস করো। যদি এটা আপনি করে বলি, mi passi la bottiglia, Bottiglia. passi la bottiglia। studia di più, আরো পড়াশোনা করো। studi di più, আরো পড়াশোনা করুন। ইতালিতে ইউনিভার্সিটিতে প্রফেসররা কিন্তু স্টুডেন্টসদেরকে আপনি করে রাখে। কলেজ পর্যন্ত, মানে ইতালিতে আমরা হইতেছি যখন স্কুলা এলিমেন্টারে করি বা হ্যাঁ আজিলো আর এলিমেন্টারিতে আমাদের যারা মায়েস্ত্রে ছিল তাদেরকে আমরা তু করে বলতাম, মানে তুমি করে বলতাম। তারপর যখন আমরা ম্যাডিয়েতে উঠছি হাই স্কুলে, তখন তাদেরকে আপনি করে রাখতাম। সেম কলেজ ইউনিভার্সিটি তখন থেকে তো আপনি শুরু হয়েছে। এরপর হাই স্কুল কলেজ পর্যন্ত প্রফেসররাই আমাদেরকে তুমি করে রাখতো। ইউনিভার্সিটিতে প্রফেসররা আমাদেরকে আপনি করে রাখে। এটা বাংলাদেশেও সেম নিশ্চয়ই, বাট ইটালিয়ানটাও বলে দিলাম প্রেক্ষাপটটা। তো তখন মনে করেন যে প্রফেসর আপনারা বলে বেশি করে পড়াশোনা করবেন, বলে না? আমিও তো আপনাদেরকে বলতে পারি স্তুদি দি পিউ। আপনারা যদি আমার বন্ধু মহল হন তাহলে আমি বলবো, বা আমার থেকে যদি ছোট হন বয়সে, স্তুদিয়া দি পিউ। আর এই ক্ষেত্রে স্তুদি দি পিউ আমি এখনো পর্যন্ত আমাদের যারা স্টুডেন্ট আছে এখনো আমি ওভাবে লাইতে যাই না। এই কারণে যাই না যে হচ্ছে বুঝবেন না আর কি, ওই কারণে যাই না। নাহলে অবশ্য আমি হইতেছে লাই করে রাখতাম আপনাদের সবাইকে। এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি। Condisci l'insalata, che cosa significa condire l'insalata? সালাদকে সিজন করা বা হচ্ছে তেল লবণ মাখা। তেল লবণ মাখা মশলা মাখা সালাদকে সেটা করতেছে যে কন্দিমেন্টো বলে, কন্দিরে বলে। তুমি সালাদ সিজন করো, condisci l'insalata। সেম ক্ষেত্রে যদি আমরা ইয়াতে বলি, ইনসালাতা হইতেছে আপনি করে বলি, condisca l'insalata। মনে করি যে হইতেছে যে রেস্টুরেন্টে গেছি, ওয়েটারকে বলতেছি যে একটু আমাকে সালাদটা কন্দিরে করে দাও। condisca l'insalata, mi condisca l'insalata per favore। মাস্টার প্রথম তিনটা একটু ডিফারেন্স হয়ে গেল না? চতুর্থটা তো মোটামুটি ঠিক আছে। ওই তো ওই যেটা বলতেছি যে এখানে কনজুনটিভ যখন বিয়নতে পড়বো তখন এটার অ্যাকচুয়ালি কেন এভাবে হয়েছে এটা তখন বুঝতে পারবেন আর কি। এখন আমরা ডিপলি যাব না যে কেন হয়েছে ডিফারেন্সটা, এখন জাস্ট আপনাদেরকে লিস্টটা দিয়ে রাখতেছি, বুঝতে পারছেন? ঠিক আছে। কারণ এটা হইতেছে যে ভার্বি যারা আদুয়েতে আসছেন আমার সাথে, যারা আদুয়ে বর্তমান করতেছেন, আমরা কিন্তু মাত্র পাসাতো প্রসিমো দেখছি, আরো বহুত আছে দেখার, এরকম বিহুনতেও আছে। তো বিহুনতে একটা পর্যায়ে আসে আমরা যখন শিখবো সেটা হইতেছে যে কনজুনটিভো, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কনজুনটিভো প্রেজেন্টে। ওকে, এখানে আমরা একটা উদাহরণ দেখি। এগুলো আমি আপনাদেরকে লিস্ট হিসাবে দিয়ে রাখতেছি কারণ এগুলো অনেক ব্যবহার হবে। ব্যবহার হওয়ার কারণে আপনাদেরকে বলবো যারা ইউজ করবেন, যাদের প্রয়োজন তারা এটা মুখস্থ করে ফেলবেন, আপাতত মুখস্থ করে ফেলবেন। যখন আমাদের গ্রামাটিক্যালি শিখতে হবে তখন আমরা ইনশাল্লাহ শিখে ফেলবো, সময় যখন আসবে। ওকে, ইম্পেরাটিভো নরমালেতে যদি আমরা বলি, এখন মনে করি যে রাস্তার ইন্ডিকেশন দিতেছি, ইম্পেরাটিভো নরমালেতে। সবাইকে আবার আহ্বান করছি ক্লাসটা প্লিজ শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যাদের এই ক্লাসটি প্রয়োজন। ইম্পেরাটিভো নরমালে উদাহরণ দেখাচ্ছি যে va dritto, gira a destra, কি বুঝায় va dritto? va dritto কি বুঝায় ইতালিয়ান ভাষায়? সোজা যাও। যান। এখন কিন্তু আমরা তুমিতে আছি, এটা একটু পরে আবার আপনি করে দেখবো। তু সোজা যাও, তারপর continua dritto, সরি va dritto সোজা যাও, gira a destra ডান দিকে ডান দিকে ঘুরো, ঘুরো। continua dritto সোজা
সোজা কন্টিনিউ যাও করতে থাকো, সোজা যেতে থাকো, dritto per 10 minuti, উদাহরণ আমরা একটা গাড়ির দিতেছি যে continua dritto per 10 minuti, 10 মিনিট সোজা যাও, girati a destra, a sinistra, বাম দিকে ঘুরো, e troverai la destinazione, এবং ডেস্টিনেশনটা খুঁজে পাও। পেয়ে যাবে। তো সেম জিনিসটাকে যখন আমরা জিরাতি, এখানেও হইতেছে এটা একটা verb, সেম জিনিসটাকে যখন আমরা আপনি করে করব, এখানে এটা হবে ok, e trove vada dritto, ভাইকে আপনি করে যখন বলবো, এটা আপনাদের মুখস্থ এই যে এখানে আছে, ভাইকে বলবো হতেছে ভাদা, এটা মনে থাকবে সবার। কেন ভাদা হয়েছে পরের ব্যাপার, মুখস্থ থাকবে। ভাই হচ্ছে আপনি করে যদি আমরা ভাইকে বলি, ভাই হবে বাবা ভাদা, ভাদা। ভাই al ristorante, রেস্টুরেন্টে যাও, সেম জিনিসটাকে যদি আপনি করে বলি, Vada. ভাদা al ristorante. ristorante, esatto। বাসায় চলে যান, বাসায় যান আপনি করে বলতেছি, ভাদা Vada a a vada a casa, casa. vada a casa। Vada. কাজে যান আপনি করে, Va- Vada al al lavoro। Lavoro. এটা মনে থাকবে, ভাই হচ্ছে ভাদা। vada dritto, সোজা যান, giri a destra, ডান দিকে ঘুরো, continui dritto, সোজা কন্টিনিউ করুন, si giri a sinistra, জিরারে করবেন বা হচ্ছে ঘুরবেন বাম দিকে, troverà la destinazione, এবং ডেস্টিনেশন খুঁজে পাবেন। আচ্ছা, এই দুইটাকে আবার একটু একত্রিত করছি, দেখি আপনাদের হতেছে যে চোখের পলকে ডিফারেন্স গুলো পান কিনা। ওয়েট, যে একটু যদি ডিফারেন্স গুলো খেয়াল করেন আপনাদের চোখে আর কি কি পড়তেছে, আর কোনো ডিফারেন্স পড়তেছে কিনা বা কোনো প্রশ্ন আছে কি না। Ok, guardate un pochino, rileggiamo. Va dritto হয়ে গেল, vada বাবা দৃত্য dritto, gira a destra হয়ে গেল, giri a destra, Destra. continua dritto, Continui. তিনি continui ওই dritto, Continui. girati a sinistra হয়ে গেল, si giri a sinistra, তারপর e troverai la destinazione, e troverà la destinazione। Ok, ধরেন আমরা এখন ভার্ব দারটা দেখি একটু। ধরেন আমরা যদি সাধারণত তুমি করে বলি, দাম তোমার টেলিফোন নাম্বার দাও, তুমি করে বলি dammi কি il হবে, tuo তোমার টেলিফোন নাম্বার দাও, dammi il tuo telefonino numero di telefono, dammi Numero di telefono. il Dammi il tuo numero di telefono. numero di telefono telefono। ওকে, Mi এটা dica হচ্ছে il tuo numero di তু, telefono. মানে তোমাকে বলতেছি। সেম জিনিসটা আমরা আপনি করে বলবো, Mi dica il মি tuo দিয়া, numero. Dia. ভার্ব দারে হবে হচ্ছে দিয়া, Dia. দাম্মি হয়ে গেল মি দিয়া, মি দিয়া il suo numero di telefono, এটা হয়ে গেল আপনি, তার মানে দাম্মি মি দিয়া। ধরেন আরেকটা হইতেছে আমাকে কাজটা করতে দাও,
আমাকে কাজটা করতে দাও তুমি করে fammi fare questo lavorare lavoro আমাকে কাজটা করতে দাও ফাম্মি আমাকে করতে দাও এখন সেম জিনিসটা যদি আমরা আপনি করে বলি তাহলে হবে মি মি Mi টা আচ্ছা fare mi posso fare questo lavoro. lavoro এটা হচ্ছে লাই তার মানে এখানে দাম্মি হয়ে গেল কি Mi. মিদি মিদিয়া Dia. দাম্মি দিয়া। হয়ে গেল মিদিয়া দিয়া। তারপর ফাম্মি হয়ে গেল Mi faccia. আচ্ছা ধরেন এখন আরেকটা প্রশ্ন করে posso farle una domanda এটা কি বোঝায় আপনাকে একটি প্রশ্ন করতে পারি করতে পারি posso farle una domanda আপনাকে একটি প্রশ্ন করতে পারি অথবা বলতে পারি না posso chiedere কোনো অফিসে গেলে কাউকে কোনো কিছু জিজ্ঞেস করবো posso chiedere posso farle una domanda posso chiedere una cosa velocemente posso ok তো সে কি উত্তর দিবে কি Sì, উত্তর দেয় certo. Sì, certo. sì certo এটা একটা উত্তর দিতে পারে আরেকটা উত্তর দিতে পারে mi dica শুনছেন জি। কখনো শব্দটা আমাকে কোনো জি জি mi শুনছি dica ডাক্তার বলে mi ডাক্তাররা dica বলে ডাক্তাররা বলে আচ্ছা হ্যাঁ mi dica অর্থ আমা- হচ্ছে আমাকে বলুন আমাকে বলুন esatto আমাকে মানে বাংলায় হবে হচ্ছে mi dica হলো আমাকে বলুন আর যদি শুধু দিকা বলে তাহলে হচ্ছে বলুন যদি শুধু দিকা হয় তাহলে হবে বলুন বলুন ok still avete domande da fare ancora ci sono dei dubbi Facebook e comments আমি চেক করছি avete dei dubbi perché stiamo cercando di andare pian piano va bene আচ্ছা এইটুকু হইতেছে আমরা কিছু মেজর রেয়া দেখলাম আমার যেগুলো এখন মনে আসছে ad esempio se posso fare delle domande ok আমাদের জুমে sì mi dica-ও বলে দিম্মিও বলে সে যদি আপনাকে অপরিচিত দিম্মি বলে তার মানে সে একটা বেয়াদব আই এম সরি সে একটা বেয়াদব কারণ হচ্ছে আপনাকে কেন সে তুমি করে ডাকবে প্রথম দেখাতে এটা বলতে পারে না সে আপনাকে আপনি করে ডাকবে যদি হইতেছে যে বন্ধু সুলভ কেউ হয় তাহলে দিম্মি বলতে পারবে কিন্তু অপরিচিত হলে আপনাকে মিদিকা বলবে হয়তো এম্মা হয়তো ছোট কিনা বয়সে জানি না হয়তো যদি এম্মা ছোট হয় তাহলে তুমি করে ডাকবে আর কি আচ্ছা আরেকটা আরেকটা বলে হচ্ছে এগুলো দেখার আগে লিস্ট দেখার আগে আমার সাথে আসুন প্লিজ venga con me আচ্ছা যদি বলি যে তুমি আমার সাথে আসো vieni con me vieni con me con me me vieni con me আমার সাথে আসো সেম জিনিসটা আপনি করে venga venga con con me me venga Venga con me. me con me per favore re venga con me per favore হুম তারপর হচ্ছে একটু এখানে অপেক্ষা করুন aspetta un po' aspetta তুমি করে ডাকলে আমরা বলবো হচ্ছে যে aspetta un momento aspetta un momento এটা তুমি করে আর আপনি করে হলে বলবে Aspetti. aspetti un un momento un per favore momento per favore aspetti un momento per favore তারপর এখানে সিগনেচার করুন এখানে সিগনেচার করুন ferma qui firmi fermi qui firmi
qui, Per mi qui per favore। favore। যখন আমি আপনি করে রাখবো, আমি হয়তো ইনস্ট্রাকশন দিচ্ছি, কিন্তু আমি কিন্তু per favore বা per cortesia এই ফর্মুলা গুলা কিন্তু কন্টিনিউসলি ব্যবহার করব। আরেকটা ধরেন, আরেকটা কথা বলে অনেক, si accomodi pure, si accomodi pure, এখানে বসুন, মানে এখানে আরাম করে বসুন। come di si accomodi pure, বা আছে না favore যে কোথাও pure অফিসে pure pure বসতে বলে si accomodi pure, একদম এভাবে। ডাক্তারের কাছে গেছেন, salve posso entrare, si accomodi pure, বসুন, আপনি এই জায়গায় বসুন। সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। allora কালকে কালকে পাংচুয়াল হবেন, মানে সময় মতন আসবেন, সরি, কালকে সময় মতন আসবেন। domani sia puntuale, সেম লাই, মানে আগামীকাল পাংচুয়াল হবেন, এটা হইতেছে ভার্ব এসের, এটা হচ্ছে ভার্ব এসের। অথবা আমরা আরেকটা কথা বলি, ধৈর্য ধরুন। এগুলো কয়েকটা এক্সপ্রেশন আমি আপনাকে একটু বলে দিচ্ছি। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুনকে কিভাবে বলে ইতালিয়ানে? আব্বি Pazienza. Abbi. pazienza, Abbi abbi pazienza. pazienza, no sorry, abbia, abbia, abbia pazienza, ধৈর্য ধরুন, abbia pazienza। আচ্ছা, vediamo un po' i commenti। আচ্ছা, লিখেছেন হচ্ছেন খুব সুন্দর ক্লাস, আল্লাহর রহমতে অনেক কিছু শিখে জানবো ইনশাআল্লাহ। আজ থেকে মনে হয় আর বোকা হয়ে বসে থাকতে হবে না একা একাই। ধন্যবাদ আপনাকে। ওয়াও, অ্যামেজিং, খুব ভালো লাগলো জেনে। যা অবশ্যই ক্লাসগুলো তো করানো হয় যাতে করে, বোকা তো আপনারা কেউই না, আসলে হচ্ছে ভাষা না জানার কারণে হয়তো বোকা হয়ে থাকতে হচ্ছে আর কি, বাট আপনারা তো কেউ বোকা না, জাস্ট নলেজটা গ্যাদার করতে হবে। যাক, জেনে খুব খুশি হলাম। আপনারা পরবর্তীতে কমেন্টস করে জানাবেন, সামনে যদি কেউ কোথাও যান এগুলো ব্যবহার করেন এবং একটা ভালো ফিডব্যাক পান, এগুলো জানলে আমাদেরকে অনেক অনুপ্রেরণা করে, আরো অনুপ্রেরিত করে, যাতে করে আপনাদের জন্য আরো ভালো ভালো কিছু ক্লাস নিয়ে আসি। ওকে, আমরা এখন কিছু ভ্যারিফাই করবো। জানতে কি পাজিয়ানজা অর্থ কি বলছে? পাসিয়েন্সা অর্থ ধৈর্য, ধৈর্য ধরুন। আব্বিয়া পাসিয়েন্সা ধৈর্য ধরুন, বাংলায় যেটা হবে হচ্ছে ধৈর্য ধরুন। ওকে, এখন আমরা কিছু ফাত্তি এখানে ভ্যারবি গুলো পড়বো। আমি এখানে 100টার মতো আপনাদেরকে ভ্যারবি দিয়েছি, হয়তো সবগুলো 100টা এখন পড়বো কিনা দেখি আমরা সবাই একসাথে। যে এই ভ্যারবু গুলো যখন আমরা আপনি করে ব্যবহার করবো, মানে আপনি করে ডাকবো, তখন ভ্যারবটাকে এভাবে ব্যবহার করবো। যেমন আমরা দেখলাম আন্দারে হচ্ছে, একসাথে বাধা পড়ুন, বাদা। দিরে ফারে হচ্ছে, আচ্ছা, আন্দারে হচ্ছে যাওয়া। আচ্ছা, আপনাদের অনলাইন ক্লাস কয়টা বাজে এবং কি কি বার করেন প্লিজ একটু জানাবেন। আচ্ছা, সময়টা জানিয়ে দিচ্ছি। সময়টা হচ্ছে দুইটা সময় হয়, একটা হচ্ছে বিকাল 3:30 থেকে 5টা, আরেকটা হচ্ছে রাত 9টা থেকে 10:30। এই দুটোর ভিতর আপনি একটা চুজ করবেন। কোন কোন দিন হয় ভাইয়া, এটা ডিপেন্ড করে আপনি কোন গ্রুপের উপর যাচ্ছেন। আপনারা কাইন্ডলি যারা যোগাযোগ মানে ভর্তি হতে চান, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানেই যোগাযোগ করবেন কাইন্ডলি, তাহলে আপনাকে ভর্তির ব্যাপারে সব ইনফরমেশন ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছে। আমাদের প্রত্যেকটা ক্লাসে হচ্ছে A1, A2, B1 তিনটা লেভেলে আমরা ক্লাস করে থাকি। দুইটা টাইমিং এ হয়, একটা বিকাল 3:30 থেকে 5টা, আর একটা হচ্ছে রাত 9টা থেকে 10:30। দুইটার ভিতর আপনারা একটা চুজ করবেন। দেখা গেল যে কোন ক্লাস কোন দিন, এখন টোটাল দেখাতেছে আমাদের 6টা 7টা গ্রুপ, তো পার গ্রুপ নির্ভর করে আর কি কোন ক্লাস কোন দিন পড়ে, এটা আপনার গ্রুপের উপর নির্ভর করবে। আচ্ছা, lecciamo andare, যাওয়া হলো বাদা, বাদ ফারে
করা, ফারে করা। হচ্ছে পাচ্চা, dire, dire হচ্ছে বলা, বলা হয়ে গেল দিকা দিকা, avere, রাখা মানে হ্যাঁ verbo আচ্ছা। avere একটা আমাদের, abbia, essere হচ্ছে সিয়া sia, sapere, জানা, sapere হচ্ছে জানা sappia, সিয়া sappia che io vengo domani a scuola, জেনে রাখুন যে আমি কালকে স্কুলে আসবো, জেনে রাখুন যে হইতেছে আমি ইতালিয়ান ভাষা শিখে রাখবো, sappia che io un giorno imparerò l'italiano, sappia che io parlerò benissimo italiano, venire আসা হলো venga, dare, দেয়া হচ্ছে দিয়া ইয়া, stare, থাকা হচ্ছে সিয়া sia, parlare, কথা বলা হচ্ছে পারলি parli, mangiare হয়ে গেল mangi, prendere, নেয়া হয়ে গেল প্রেন্দা scrivere, লিখা হয়ে গেল leggere, পড়া হয়ে গেল লেজা legga, লেগা legga, chiedere হয়ে গেল কেদা chieda, aspettare হয়ে গেল aspetti, rispondere হয়ে গেল risponda, risponda, chiudere হয়ে গেল chiuda, aprire হয়ে গেল apra, apra, এখানে কয়টা 19টা, dormire হয়ে গেল dorma, dorma, entrare entri, entri, uscire এসকা esca, portare পড়তে porti, porti, lasciare লাসি lasci, sì, guardare, Guardare. guardi guardi, scusare, scusi, Scusi. aiutare, aiuti aiuti, Aiuti. provare, provi, Provi. accomodarsi, ওই যে আমরা এটা বললাম যে আরাম করে accomodi বসুন, si si accomodi, accomodi, Accomodi. sentire হয়ে গেল senta, Sentita. telefonare, telefona, Telefoni. telefoni, Telefoni. mandare, mandi, mandi, tornare, Torni. torni, ricordare, Ricordi. rimanere, rimanga, smettere, smetta, smetta, spiegare, spieghi Spieghi. guidare, guida, Guida. no, è guidi, scusate, mettere holo, metta, cercare, cerchi. আচ্ছা, এরকম করতে করতে ci sono tipo 100 verbi, io ho lasciato 100 verbi. এগুলোর পিডিএফ গুলো পরবর্তীতে আপনাদেরকে লিংক আকারে দিয়ে দিব, প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, এটার হইতেছে পিডিএফটা আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দিব। আচ্ছা, আর এখানে হইতেছে আপনারা যদি দেখেন আমরা অনেক বেশি যেহেতু আপনি করে কথা বলতেছি, আপনাকে আমি করতে বলতেছি, আমাকে একটা কাজ করে দিতে হবে, একটা সাজেশন দিচ্ছি অথবা একটা কমান্ডো করছি বা একটা অর্ডিনে দিতেছি, হয়তো ওয়েটারকেও আমরা অর্ডিনে দিতে পারি, mi porti un tovagliolo per favore, আমার জন্য আমাকে একটা তোভাইয়লো বা হচ্ছে একটি টাওয়াল বা কাপড় নিকরা এনে দিবেন প্লিজ। তো আমরা যখন আপনি করে বলবো এই এক্সপ্রেসিয়নি গুলো অনেক ব্যবহার করব, per favore, per piacere, per cortesia, যাতে করে জিনিসটা আর একটু সফট হয়। যেমন উদাহরণ, mi passi il sale per favore, আমাকে একটু লবণটি পাস করুন। chiedi, তারপর scusi অনেক সময় আমরা বলতে পারি forma di cortesia per attirare attenzione di qualcuno per chiedere permesso, কারো অনুমতি চাওয়ার জন্য বা কারো হচ্ছে attention চাওয়ার জন্য। যেমন scusi posso chiederle un'informazione, এটা আমরা বলি না যে দুঃখিত বা হচ্ছে মাফ করবেন, আপনাকে একটা তথ্য জিজ্ঞেস করতে পারি। রাস্তার কাউকে দেখতেছেন এভাবে বলবেন, বাংলায় তো বলে হে মামা শুনেন, এখানে তো বলবো না ওভাবে, এখানে তো বলবো scusi,
Scusi, posso chiederle un'informazione? বা দুঃখিত বা মাফ করবেন, আপনাকে একটি তথ্য জিজ্ঞেস করতে পারি? বা prego usato per invitare a qualcosa, cioè prego si accomodi, যেটা আমরা দেখলাম, আসুন বসুন, prego si accomodi. Mi permetta, আচ্ছা, এখানে হচ্ছে mi permetta, আমাকে পারমিশন দিন বা আমাকে অনুমতি দিন। Mi permetta di aiutarla, উদাহরণ, mi permetta di aiutarla, আমাকে আপনাকে সাহায্য করতে দিন বা আপনাকে সাহায্য করতে অনুমতি দিন, এরকম হবে আর কি। Le dispiace se chiedo di andare in quel posto? আপনাকে আপনি কিছু মনে করবেন যদি আপনাকে ওই সিটে যেতে দিই, অথবা le dispiace abbassare un po' il volume? সাউন্ড অথবা ভলিউমটাকে একটু কমাতে পারবেন? অথবা se non le dispiace, আর একটু ফর্মাল ওয়েতে, variante più formale per fare una richiesta, ecco. Potrebbe ripetere se non le dispiace. হয়তো এই কথাটা আপনারা আমাকে অনেকে বলতে পারেন, potrebbe ripetere se non le dispiace, বা আমরা ক্লাসে গেলে কোনো প্রফেসর বা কেউ হইতেছে বুঝাইতেছে, ইনস্ট্রাক্টর, potrebbe ripetere se non le dispiace, non ho capito questa parte, আমি ওই অংশটুকু বুঝিনি, এটাকে আবার একটু রিপিট করা যাবে? Grazie mille, la ringrazio molto, va bene, grazie mille per il suo aiuto, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ, con permesso devo uscire, e va bene, qui ci sono Aroase, sarei grato se potessi inviarmi il documento. Questo è un po' livello avanzato. Va bene, queste ve li lascio dopo come PDF. Avete qualche domanda? Io la lezione più o meno la finirei qui. ক্লাসটা আমি আমার মতো এখানে শেষ করতে পারি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। Allora, এখানে মধ্যে একটা প্রশ্ন আমি পেয়েছিলাম। ওকে, সাবিকুন নাহার লিখেছেন, আসসালামু আলাইকুম, দোয়া করে একটু শেষে এদ আর আদ সম্পর্কে একটু বলবেন। এদ আর আদ, ওকে, এদটা কি? সরি, এদ এদ হচ্ছে আর এ একই কথায়, যেমন হতে পারে mi piace la mela e l'arancia। এখন আরাঞ্চা না দিয়ে যদি বলি আরাঞ্চা, এখন এটা এ আরাঞ্চা, সামনে যে শব্দটা, এটা তো এটা কি, এটার অর্থ হলো এবং এবং, হ্যাঁ, তো আরাঞ্চা এই যে শব্দটা, এটা ভোকালে দিয়ে শুরু হচ্ছে না? তো যদি আমি এদ দিয়ে এ আরাঞ্চা বলা থেকে এদ আরাঞ্চা বলতে আরেকটু সহজ না? এদ আরাঞ্চা, দুইটা ভোকাল আর পাশাপাশি হইলো না, তিনটা ভোকাল এক্সাক্টো, হয়ে এদ হচ্ছে এবং, কিন্তু আমরা তখনই এদটা ব্যবহার করি যখন সামনের শব্দটা হলো ভোকালে দিয়ে থাকে। সেম ক্ষেত্রে যদি আমরা, যেমন উদাহরণস্বরূপ ধরে বলি vado a Roma, vado a Roma কি বুঝায়? আমি রোমে যাচ্ছি। আটা কি প্রেপোজিশনে? আ, এটা একটা প্রেপোজিশনে না, আমি রোমে যাই, Sì, sì. এখন রোমাতে যাই। সেম ক্ষেত্রে যদি বলি vado a Ancona, a Ancona বলতে একটু কষ্ট হচ্ছে না? এই সেম আটা জিনিস দিবার যদি একটা ad ভালো Ancona লাগতেছে। বলি, কারণ আঙ্কোনা কেন, আঙ্কোনা শব্দটা আটা হইতেছে ভোকালে দিয়ে, আটা তো ভোকালে দিয়ে, সেজন্য ad Ancona। আদান। বুঝতে পারছেন সাবিকুন নাহার আপু? Oggi, maestra, ক্লিয়ার হয়েছে? grazie mille. Sì, prego, certo Emma, metterò il PDF sul gruppo। আচ্ছা, ফেসবুক থেকে প্রশ্ন দেখছি, সবাই দেখছে, আর প্রশ্ন আপনার অনলাইন ক্লাস কয়টা? আচ্ছা, এটা তো উত্তর দিয়েছি যে আমরা 9টার থেকে রাত 9টার থেকে 10:30, আর হচ্ছে বিকেল 5টা, 3:30 থেকে 5টা। বাদ বাকি আপনারা ধারা হইতেছে যে ক্লাসে ভর্তি হতে চান, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন।
Ok, qualcun altro? Qualche altra domanda? Sì, cercherò, metterò il più. আমি কিভাবে বলতে পারি আমার খাবার চুরি করে খেয়েছে, বা আমি ফ্রিজে কিছু রাখলে চুরি করে খেয়ে ফেলে? কিভাবে বলতে পারি বলুন তো? এখানে হাসার কিছুই না ভাই, এটার হতো কষ্ট কথাই এখানে বলছে। দেখি, বলুন তো আপনারা, আমার খাবার চুরি করে খেয়েছে। Ha rubato, verbo rubare, ha rubato il mio cibo, cibo. ফ্রিজ থেকে ডাল, dal frigorifero, pero easy। আচ্ছা, আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ম্যাম, থ্যাংক ইউ আপনাদেরকে জয়েন থাকার জন্য। কাইন্ডলি ক্লাসটা আবার সবাই শেয়ার করে দিবেন, যাতে করে আপনাদের সবারই নিজেদেরও টাইম লাইনে রাখবেন, যদি আবার দেখতে ইচ্ছে হয় ক্লাসটা। মনে করেন যেটা আবার শুনবেন, অনেকবার শুনবেন, রিপিট করবেন, কমে বলে এতে পিডিএফটাও ইনশাল্লাহ পেয়ে যাবেন সবার সাথে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো মাস্টার ক্লাসে। এই মাস্টার ক্লাসগুলো আমাদের রবিবার রবিবার হয়। তো মোস্ট প্রবাবলি আমাদের মান্থে দুবার করে হবে, মাসে দুবার করে হবে। এই মাসে এই রবিবারে হয়েছে, আহ, এই রবিবারে নেক্সট রবিবার হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসটি। আমরা তো আমাদের আর্গুমেন্ট তো বিভিন্ন রেডি করে রাখি, বাট এবারের আর্গুমেন্টটা হইতেছে যে ফরমালে ইনফরমালের যে বিষয়টা আমাদের প্রাইভেট স্টুডেন্টসরাও অনেক জিজ্ঞেস করছে। তো যারা হইতেছে আউনো আধু হইতে থাকে বিউনো তো করাবই, আরো ডিপলি করাবো, এটা তো জানেনি, কিন্তু অ্যাটলিস্ট যারা আরো হইতেছে যে নতুন লেভেলে আছেন, তারাও যাতে হইতেছে এই জিনিসটা থেকে বঞ্চিত না হন, তাদের সবার জন্য, একদম সবার জন্য, কারণ যেহেতু আর হইতেছে যারা নতুন এসছেন সবার জন্যই ক্লাসটা সাজানো হয়েছে। আশা করি আপনারা সবাই এটা থেকে উপকৃত হবেন। আর এরকম যদি আরো কিছু ক্লাস আপনাদের চাওয়ার থাকে, আপনারা কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমরা রিচ করব পরবর্তী মাস্টার ক্লাসের আইডিয়ার জন্য। আমি পিৎজা বানানো শিখতে চাই, এটা কি? Io vorrei imparare a fare la pizza. ওকে, ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে পরবর্তী মাস্টার ক্লাসে। আসসালামু আলাইকুম, buonanotte। Buonanotte, maestra.